তোমার অত্যন্ত তরুণ, তোমাদের এই বয়সটা থেকে থাকতে থাকতে চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে এই দেশের দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনেও করব। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বলি, এর পক্ষে বলি অন্য কথা হবে। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসে যায় না। আমি একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। ভাইরা, বক্তব্যটা বোধ হয় অনেক কঠিন হয়ে গেল। যেভাবেই হোক আমি সত্যি কথাটা বললাম। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি, গোপন রেখে কোনো কথা বলি না। তো যাই হোক, আমি আমার জায়গায় ফেরত আসি। আপনারা দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া, যারা আমার জন্য কিছু করতে চান, করলে আমি খুব খুশি হব। আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন, চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য, যদি কিছু করা সম্ভব হয়। যদি কিছু করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, বাসায় আসবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে আমরা কীভাবে করতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা কিংবা আমার আরও টিম আছে, তারাও কাজ করতেছে, সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারব। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, এবং যদি আপনাদের কোনো কাজে রাখতে পারি অত্যন্ত খুশি হব। আপনারা আমাকে স্মরণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে, এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ জয়লাভ করেছিলাম। যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই, আজকে যে প্রজন্ম, তোমরা জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।